ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 3-তে প্রধান ভূমিকা পালন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেই মূলত তিনি এই দায়িত্ব পালন করেছেন, এমন তথ্যই জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই। যুদ্ধের ময়দানে সফলতা দেখিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো। টানা 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধে শ্বাসরুদ্ধকরভাবেই একে অপরের বিরুদ্ধে লড়েছে দেশ দুটি। যদিও এই যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইলের কাছে এক প্রকার হার মেনেছে ইহুদিবাদীরা, কারণ ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিরোধ করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যও চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পর্যায়ে বন্ধুকে সহায়তায় এগিয়ে আসেন ট্রাম্প, যদিও 24 জুন যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষই। এদিকে যুদ্ধের ময়দানে ইরানের সফলতার পেছনের মহানায়ক হিসেবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রধান ভূমিকায় ছিলেন। তার নির্দেশেই ইহুদিবাদীদের বিরুদ্ধে আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের বহর। এমনটি জানিয়ে IRGCর সাবেক কমান্ডার মোহসেন রেজাই বলেন, প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সরাসরি জড়িত ছিলেন আমাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতামাল আনবিয়া সদর দপ্তরের সহযোগিতায় পরিচালিত হয় হামলাগুলো। 2রা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে ফাত্তা 1 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও ব্যবহার করেছে ইরান, যেটিকে প্রতিহত করতে ব্যর্থ হয় ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। যুদ্ধের প্রথম প্রহরেই প্রায় 500টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে তীব্র আঘাত হানে ইরানের সামরিক বাহিনী, যা দেখে হতাশ হয়ে পড়েন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।